তাকে প্রশাসনের কাছে তুলে দিব। তাদের সবাই খুব সতর্ক। পর্যন্ত প্রশাসন একজনকে গ্রেপ্তার করে নাই। বলতে চাই, এখনো প্রশাসনের ভিতরে অনেক লোক আওয়ামী লীগ করে। তারা বলে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার পিঠ এটা তারা বলে যারা শেখ হাসিনার পেটারা। 17 বছর আমাদের বহু শহীদের রক্ত আমাদের গায়ে গন্ধ মিলেছে। বহু শহীদের লাশ আমরা কবরে নিচ্ছি, কাঁধে নিয়েছি। ময়মনসিংহে আমরা দেখেছি আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম ৭১ বছর বয়স, ঠিক মতো হাঁটতে পারে না এমন লোককে রাত্রে 2টার সময় বাসা থেকে ধরে নিয়ে এসেছে। আজকে পুলিশ প্রশাসন ভদ্র হয়ে গেছে। আওয়ামী লীগ ঘুরে বাস স্ট্যান্ড দখল করে, বালুমহল দখল করে, বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে, ভূমিদস্যু করে। প্রশাসন বলে কিছু বলা যাবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের প্রিয় নেতা দেশটা তারেক রহমান বলেছে আইনের সাহায্য নিতে। আজকে এই জন্য আইনের সাহায্য নিতে এসেছি। আগামী দিনে যদি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ময়মনসিংহের সবচেয়ে বড় সংকট ময়মনসিংহের পরিবহন টোটালটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, খুনিদের নিয়ন্ত্রণে, চাঁদাবাজদের নিয়ন্ত্রণে। আপনি জেলা প্রশাসক মহোদয়, আপনি ময়মনসিংহের জেলা প্রশাসক, তারা যে কোনো সময় ধর্মঘট করলে ময়মনসিংহ অনিশ্চিত হয়ে যাবে, এই ময়মনসিংহ অচল হয়ে যাবে। আপনি অবিলম্বে এই সকল চিহ্নিত খুনিদেরকে এই পরিবহন থেকে সরাতে হবে। আমাদের সকলেই শুনেছি আপনাদের সমস্ত দাবি দাওয়া, আপনাদের আশা আকাঙ্ক্ষার সাথে আমি একমত পোষণ করছি। আপনারা সকলেই শান্ত থাকবেন এবং আপনারা নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা আন্দোলন চালিয়ে যান এবং কোনোভাবেই যেন ফেসিবাদ যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। অনুরোধ জানাচ্ছি। আর আপনাদের পক্ষ থেকে আপনাদের পক্ষে আমার যা করণীয় ইনশাল্লাহ আমি মনুষ্যতা আকারে আমি সেটা আপনাদের জন্য করেই যাবো। আপনাদের সকলকে ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য। বিরুদ্ধে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্দোলন করতে যে যারা মৃত্যুবরণ করেছে তাদের সকল চোখে শহীদ মর্যাদা দান করুন। সাগর মুগ্ধ আমাদের সাহিদ ভাই সহ এই বৈষম্য এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো তুই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করুন লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। আমি ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।